গতকালকে 50 ঘন্টা যখন আমরা এখানে বসে আছি, সেই 50তম ঘন্টায় তারা আসছে। এর আগে তারা আসেও নাই। আয়সা একটা কথা বলি, এটা যে আপনাকে দিয়েছে আপনারা রিসিভ করতে রাখছেন? না, ওরা তো এটা আমাদেরকে মেইলে দিছে, হোয়াটসঅ্যাপে দিছে। তো এটা গায়েব করে দেওয়ার কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? এটা তো অবশ্যই ওরাই দিছে, ওরাই নিয়ে আসে এখানে মিলাইছে আমাদের সাথে। তারেক ভাই, আপনি তো টানা 74 ঘন্টা অতিক্রম করলেন, অনশনে বসেছেন, কি পেলেন এখনো পর্যন্ত? এখন পর্যন্ত গোল গোল কথা পাইছি, খালি সুন্দর করে কথা বলে, ভাই আপনারা একটু ধৈর্য ধরে, এইগুলো বলে, এত সুন্দর করে বলে। যাক, এখন দেশের মানুষ, আপনি তারেক রহমান 24-এর 9 সালে 24কে ঘটানোর পেছনে আসলে ব্যক্তি তারেক রহমান, আমাদের দল তো এখন হয়েছে এবং তারই দল এটা, এবং একটা খুব সংকটকালীন সময়ে তাদের এই ঐক্যবদ্ধ হওয়ার বহিঃপ্রকাশ হলো আন্দোলনকার দল। সে তো এর আগে আরেকটা দলে ছিল, গণ অধিকার পরিষদে ছিল, আপনারা সবাই জানেন। 2 ভাগে ভাগ হলো এবং তারেক রহমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার সততা। এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সবার সততা নিয়ে কথা বলেছি, আমারও সততার মধ্যে ব্যর্থ থাকতে পারে, কিন্তু তার সততা নিয়ে এখন পর্যন্ত আসলে আমি ব্যক্তিগতভাবে আমাদের মিডিয়া এবং তার ব্যাপারে কিছু পাইনি, যে কারণে সে এখানে কষ্ট করছে। আমি কিন্তু এই বাংলাদেশ 24-এর পর কোথাও ব্যক্তিগতভাবে কোনো আন্দোলনের মধ্যে গেছে বলে আমার মনে হয় কি দেখাতে পারবো। তাকে দেখতে আমি এসেছি এবং আমি স্ট্যাটাসও লিখেছি, ইতিমধ্যে আপনারা হয়তো লক্ষ্য করলেও করতে পারেন। তো আমি মনে করি যে বাংলাদেশে অনেক একজনিয়া পার্টি আছে না, একজনিয়া পার্টি থেকেও শতগুণে ভালো আন্দোলনকার দল, শতগুণে আমি মনে করি যে বেশি শক্তিশালী আন্দোলনকার দল। যদি সব কিছু পূরণ হয়ে থাকে তাহলে আন্দোলনকার দলকে নিবন্ধন না দেওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, এছাড়া আর কোনো কারণ আপনারা দেখতে পেয়েছেন, আমি তো দেখতে পাই। মানে সে যতগুলি রিকোয়ারমেন্টস এখানে দেখিয়েছে, আমার কাছে মনে হয়নি যে এখানে কোনো কিছু বাদ রেখেছে, এবং সবগুলো কপি নিয়ে এসছি আমি এখানে। তো এই একটি প্রশ্ন সবাই আম জনতা থেকে একটি প্রশ্ন বারবার আসছিল যে এটা তো একটা অফিসিয়াল কাজ, সব ফুলফিল হলে কেন অনশন করতে হবে? সব কিছু